ছি 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 ছি, আগে তোর বউ রিল বানাতে, এখন তোর বয়সে তুই রিল বানাচ্ছিস। আমার পরিবারের মান সম্মান একটু করে রাখলি না রে, সব ধুলে মিশে দিলি। আর এইসব নোংরা মুখেরা পাইস কি তোরা? এখনই বাড়ি খেয়ে পারা, না হয় টুম দিয়ে দিব। এই যে আব্বা, 1 মাসের রিলসের ইনকাম পুরো 1 লাখ টাকা। আচ্ছা, ওয়াও। লাপা 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 লা রে লাপা লা। আর কি হয়েছে ভাই? আরে ভাই দেখেন, আমি ওয়াশরুমে গেছি, যাওয়ার পরে আমি শেষ করে আসি, বলি যে কত, 5 টাকা। তো আমি 10 টাকা দিছি, 5 টাকা বাংতিনি, আর 5 টাকার আগিল। ধর্মে সমস্যা কি? টাকা নষ্ট করেন কি? লাগিয়েছে 5 টাকার? আপনি তুমি ফালতু লোক নিয়ে উচিত কথা বলে গাছ লাগে কেন? আগিয়ে যা গেদা লিসা খা। বিয়াটা বিয়া করাইছাও, কবে জানি নাতি নাতিনের মুখ দেখো, এখনো চা বানা নিকলাও না। চা তো আমি বানাইছি, কে ভালো নাই? সাত হইছে তো। ম্যাডাম আরেকটু হাক করুন তো। ডাক্তার সাহেব, আপনি কি আমার হাজবেন্ডকে একটু ডাকবেন? ম্যাডাম আপনি তো আমাকে ভুল বুঝতেছেন, আমি অনেক ভালো ডাক্তার। আসলে বিষয়টা এরকম না, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আপনার নার্স তো বাহিরে, আর আমার হাজবেন্ড তো ভালো না। আসলে এটা ওর মাথায় সমস্যা, মাথায় সমস্যা করে তোর মাথায় সমস্যা। আমার মাথায় কোনোদিনই সমস্যা এই কি হচ্ছে তোদের? তোরা ঝগড়া করতেছিস কেন? মাথায় সমস্যা, ওর মাথায় সমস্যা, তো আমাকে বল। আরে বাবা, এটা নিয়ে কি ঝগড়া করার দরকার আছে? এখনই প্রমাণ হয়ে যাবে কার মাথায় সমস্যা। ও প্রমাণ করবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যা তো, তুই দেখ তো আমি বাসায় আছি কিনা, যা। 5 মিনিট দেখে আসতেছি। হ্যাঁ হ্যাঁ যা। বলছিলাম না যে ওর মাথায় সমস্যা আছে? দেখ, ও তোকে দেখতে গেছে, তুই বাসায় আসছিস কিনা? আরে তোকে তো একটা ফোন করলেই হয়ে যেত। সেটাই তো। যাওয়ার কি আছে? জামাই তুমি কি এমন করো যে তোমাকে লিয়ে প্রতিদিন বিচারে বসতে হয়? শ্বশুর আব্বা, আমি তেমন কিছু করি না। ওই তুই যখন কিছুই করিস না, তোর সংসারে এত ঝামেলা হয় কি করে? এ বেটি তুই বলতো, তোর সংসারে এত ঝামেলা হয় কিসের লাগে? তোমার জামাই আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করে, অত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আর সংসারও করবো না। এটা তুই কি বলছিস রে? তুই আমার বেটি হওয়ার ওর প্রশ্নের উত্তর দিতে পারিস না? কি এমন প্রশ্ন করে জামাই যে ওর সংসার করবি না তুই? আব্বা আমি ওই কথা বলতে পারবো না, তুমি তোমার জামাইকে শুধাও। দাঁড়া সুধাচি, এ জামাই তুমি কি এমন প্রশ্ন করো যে আমার বেটি উত্তর দিতে পারে না? প্রশ্ন করতে পারে, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনার বেটি গেলে আপনি চলে যাবেন। কি বিয়ে রাজি তো? হ্যাঁ আমি রাজি। এ জামাই প্রশ্ন করো, আমি যদি উত্তর না দিতে পারি তো আমার বেটিকে নিয়ে চলে যাবো। ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। रुको जरा, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বলেন শ্বশুর আব্বা, আমি কোন ফুটে দিয়ে পেয়েছি? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। জামাই তুমি এই ফুটে দিয়ে পাইতেছো? না শ্বশুর আব্বা, হয়নি, আমি তো আমার এই ফুটে দিয়ে পেয়েছি। আপনি আপনার বেটি গেলে চলে যান। আজকের রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। হবই তো, বছরের পর বছর ধরে কামের সিঁড়ির মতো রান্না করতেছি। আচ্ছা 1 মিনিট একটু চুপ থাকো, কথা বললো না, কে যেন ফোন দিচ্ছে। হ্যাঁ, সারা জীবন তো চুপই রইছি, কখনো কি কিছু বলছি? তুমি মার্কেটে গেছিলা, আমাকে তো বইলে গেলা না, বললে আমিও যাইতাম। দুঃখিত জমিদার মশাই, এরপর থেকে যেখানে যাব আপনাকে বইলেই যাব। এই যে গানটা শুনছো, অনেক মজার একটা গান। সারা জীবন তো শুনেই আসতেছি, কখনো আপনার কখনো আপনার পরিবারের। থারানোর প্রতীক হলাম, সব হারিয়ে নিঃস্ব। বাবা কিছু দেন না, বাবা তো আছেন। এই তোর একটা কথা জানোস? আজকে 10 বছর পরে আমি ক্লাস 2 বই খুলছি, কাউ আমার চোদ এখনো কলসি থেকে পানি খাইতে পারে নাই। প্লিজ একবার শুনুন। সবকিছু নিয়ে নেন, ওখানে আমার এক্সের একটা ইয়ারিংস আছে, ওটা একটু দিয়ে দেন। এই ক্রিমটা জন্মদিনে আমার মা দিয়েছে, এটা আমি রেখে দিই। এই লিপস্টিকটা আমার প্রথম ইনকামের। আচ্ছা ওইটাও রাখি দাও। এটা আমি বাণিজ্য মেলা থেকে কিনেছি 300 টাকায়। এটা আমার শেরে, তুমি তো কালো, তুমি এটা দিয়ে কি করবা? আচ্ছা বলছি কি, তুমি কি ব্যাগের টাকা পয়সা রাখো না? এ
মা, তুমি জানো না মেয়েরা তো ব্যাগে টাকা পয়সা রাখে না। জানো মা না সুস্থের জন্য একটা জিনিস দিয়েছে, কিন্তু আমি না মানুষকে একদমই কষ্ট দিতে চাই না, তুমি এটা রেখে দাও। এ মা, না না, তুমি রেখে দাও। আচ্ছা, তোমার ব্যাগে কি আসলে কোনো টাকা নেই? আছে তো, 2 টাকার একটা কয়েন আছে, আমাদের ওখানে চলে না, তুমি রেখে দাও। থ্যাংক ইউ, তাহলে আমি আসি। সাবধানে যেও, রাস্তাঘাটে মেয়েদের ব্যাগ নিও না, ও কোনো লাভ হবে না। ভুলেও না, একটা বিড়ি খাওয়ার পয়সা তো হলো। Would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna